बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে পড়ব। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সম্বন্ধে কিছু কথা বলছিলাম। এটা জানাটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমরা সবাই জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়ার বা জাহান্নামের আগুনে আংশিক বা কিছু সময় বা বেশ কিছু সময় অথবা সারা জীবন না জ্বলতে চাওয়ার প্রথম স্টেপই হবে আমরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা এবং মানহাজের উপরে প্রতিষ্ঠিত করব। আর প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের সেই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এটা তো কোনো দল না, কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো ফর্ম নাই, কোনো সংগঠন না। সরি। তো আমাদের তাদের বৈশিষ্ট্যগুলো জানা এই জন্যই ইম্পর্ট্যান্ট যে আমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় নিলে আমরা একটা উজ্জ্বল সম্ভাবনার ভেতর থাকবো যে আমরা ইনশাল্লাহ হয়তো বিনা বিনা জাহান্নামের জাহান্নাম না হয়েই সরাসরি জান্নাতে যাওয়ার একটা সম্ভাবনার ভিতর থাকবো ইনশাল্লাহ। সো আমরা গতদিন তিনটা বৈশিষ্ট্য পড়ছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর তিনটা বৈশিষ্ট্য। আমরা বলছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদের বলে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে আকীদার উপর ছিলেন, যে বিশ্বাসের উপর ছিলেন, যে মানহাজের উপর ছিলেন, যে পদ্ধতির উপর ছিলেন, যে মেথোডোলজির উপর ছিলেন, সেটার উপর যারা থাকবে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। 4 নম্বর এটা ছিল যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তর্ক বিতর্ক ঝগড়াঝাটির থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং যারা দিনের ব্যাপারে তর্ক বিতর্ক করে অথবা ঝগড়া লাগায় দেয় তাদেরকে অ্যাভয়েড করে চলে এবং হালাল এবং হারামের ব্যাপারগুলোকে ডিসপিউট করে না বা হালাল এবং হারামের ব্যাপারগুলোকে লুপহোল খুঁজতে বা এগুলাকে এড়ায়ে যাওয়ার জন্য নানা রকম লজিক, যেমন আমি উদাহরণ দিচ্ছি যে আজকালকার ইকোনমিক্স অথবা ইকোনমি যেভাবে চলে, এই দুনিয়ায় কি সুদ ছাড়া বাঁচা যায়? ধরেন বা সুদকে কি অ্যাভয়েড করা যায় বা কি সম্ভব নাকি? জীবন কি চলা সম্ভব সুদ ছাড়া? এটা একটা লাইন অফ আর্গুমেন্ট। এই ধরনের কোনো আর্গুমেন্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা মেম্বার বা যারা সদস্য বা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অন্তর্ভুক্ত তারা করবেন না। হালাল বা হারাম হালাল নিয়েও করবেন না। যেমন ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমি যেটা বলি যে খুব কমন যে জিনিসগুলো যে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারেন, এটা আল্লাহ হালাল করে দিয়েছেন এবং এটার জন্য যে শর্ত দিয়েছেন সেটাকে অনেকে বলেন যে এই শর্ত দিয়ে আল্লাহ খুব ডিসকারেজ করছেন। মোটেই না। এটা ডিসকারেজ যদি করা হতো তাহলে সাহাবীরা অলমোস্ট অল দ্য সাহাবী ডিড ম্যারি মোর দ্যান ওয়ান। তো সেটা হইতো না। এটা দিয়ে ডিসকারেজ করা হয়নি, এটা দিয়ে শুধুমাত্র মনে করায় দেওয়া হয়েছে যে এই ব্যাপারে দুনিয়াবি ব্যাপার যেটা মেটেরিয়াল ব্যাপারে জাস্টিস করতে হবে। এখন এই জিনিসটাকে ধরেন অনেক মানুষ আছে বলতে পারে যে আর্গু করতে পারে যে এটা কি করে জায়েজ হলো, এটা কি সুবিচার হলো নাকি, এটা কি কোনো ব্যাপার হলো নাকি, এরকম কথা আর কি। যেমন বরং তারা সামিনা ওয়া আতানা শুনলাম এবং মানলাম। যখন দলিলটা শুদ্ধ হবে, যদি এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে এসে থাকে কোনো একটা ব্যাপার, যে কোনো ব্যাপার, তাহলে আমি শুনলাম এবং মানলাম। ধরেন আরও উদাহরণ দিতে পারি আমি, এরকম অন অ্যান্ড অন যেতে পারি আমি। যেমন ধরেন একজন মহিলার জন্য হিজাব মাথায় দেওয়া অথবা হিজাব মাথা ঢাকা বা মুখ ঢাকা বা বোরখা পরা তার স্ট্যাটাসটাকে একদম রাত দিন চেঞ্জ করে দেয় অনেক সময়।
বিশেষ করে একটা আরবান সোসাইটি বা একটা ফাস্ট সোসাইটিতে যখন তিনি বসবাস করেন। একটা আমার খুব নিকটাত্মীয় একজন, উনি ইয়াং বয়সে যখন মাথায় কাপড় দিতে শুরু করছেন, ওনার প্রথম ব্যাড এক্সপেরিয়েন্স হচ্ছে রিক্সাওয়ালা তাকে খালাম্মা ডাকছে। এবং একজন মহিলার জন্য কিন্তু এটা এটা অনেক সময় মানে কষ্টদায়ক হইতেই পারে। ইয়াং মহিলা, বা সে স্মার্ট, বা সে এডুকেটেড, সে তাকে কাল পর্যন্ত সবাই খুব সমীহ করছে বা খুব ইমপ্রেসড হয়েছে তাকে দেখে, আজকে তাকে খালাম্মা ডাকছে। একজন ছেলের ব্যাপারেও তাই, মানে আপনি দেখবেন যে এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে যে আমরা যখন দাড়ি রাখছি বা যখন থেকে শার্ট প্যান্ট পরি না বা অন্যভাবে চলি, কোনো একটা অফিসে গেছি বা সে আমাকে বসতেই বলতেছে না। বসতে বলতেছে না মানে প্রাথমিকভাবে তো সে আমাকে মনে করতেছে যে রাস্তার মানুষ উঠে আসছে। কোনো ভালো মানুষ, কোনো ভদ্র মানুষ কি এইভাবে চলে নাকি? whereas এটা কিন্তু আমি সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বা তার দেখানো লাইফস্টাইল দেখে কিন্তু আমি এটা গ্রহণ করছি। এটা সেই লোকটা জানে না বা ওই মানুষটা জানে না। যাই হোক, এটা আমি জাস্ট উদাহরণ দিলাম কয়েকটা, যে আমরা শুনি এবং মানি এবং হোল হার্টেডলি আমরা সুন্নাহ ফলো করি এবং একসেপ্ট করি, আমরা রিলিজিয়নটাকে একসেপ্ট করি, মেনে নেই, গ্রহণ করি, মেনে নেই বা ঠিক মনে করি, সব কিছু আসবে এটা কথার ভেতরে। যাই হোক, ৫ নম্বর পয়েন্ট হচ্ছে ইসেদের ব্যাপারে আহলে সুন্নাত জামা যারা, তারা কি করবেন? তারা সালাফদেরকে শ্রদ্ধা করেন। সালাফদেরকে শ্রদ্ধা করেন, মানে প্রথম ৩ জেনারেশন যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিশেষ করে সাহাবীদের। আপনি দেখবেন যে কোনো আহলে সুন্নাত জামা যারা ভালো স্কলার, বড় স্কলার, কোনোদিন সাহাবীদের নিয়ে কোনো বাজে কথা বলবেন না। হ্যাঁ, সাহাবীরা একে অপরের সাথে যুদ্ধ করছেন, মারাও গেছেন তারা। তাদের ভুল থাকতে পারে। কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা করে আমরা সমালোচনা করব না, তাদের দোষ ধরব না। তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা আমরা মনে রাখবো যে আল্লাহ মাফ করে দিয়েছেন। কাউকে তো জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আর বাকিদেরকে জেনারেলভাবে মাফ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাদের উপর রাজি। রাজি মানেই তো তাদের উপর আল্লাহর কোনো নাই। জেনেও যে তাদের ভুল হবে, জেনেও যে তাদের ত্রুটি থাকবে, তারপরেও আল্লাহ করে দিয়েছেন। সেখানে আমরা তাদেরকে সমালোচনা করব না এবং তাদেরকে শ্রদ্ধা করব এবং আমরা বিশ্বাস করব যে তাদের পদ্ধতি বা পথ যেটা, এটা সেফার। আমরা যদি তাদেরটা মানতে পারি, আমরা সেফ থাকব। এবং সেটাই বেশি জ্ঞানের উপর ভিত্তি করে ছিল। কারণ ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, ওয়াহির জ্ঞানটা তাদেরই সবচেয়ে ভালো ছিল। স্পেশালি সাহাবীদের সামনে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তাদের সামনে ওয়াহি আসছে, তারা ভেরিফাই করছেন, তারা একটা কিছু করতে গিয়ে যদি ভুল করছেন আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুল সেটাকে শুধরাই দিচ্ছেন, অথবা তাদের যদি কনসেপ্টে কোনো ভুল থাকতো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটাকে ঠিক করে দিচ্ছেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই সামনে, যে একজন সাহাবী, কোরআনের একটা আয়াত আছে যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতে না দাঁড়াইতে। তো উনি এটার উনার মনে করে উনি বুঝছিলেন যে সালাতের সময় নেশা করা যাবে না, মানে আদারওয়াইজ অন্য সময় নেশা করা যাবে বা হয়তো মদ খাওয়া যাবে বা এই ধরনের কিছু। সো এটা একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং ছিল তার। ওয়াহিটাকে তিনি বা কোরআনের আয়াতটাকে তিনি ভুল বুঝছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, এটা জেনে সাথে সাথে শুধরাই দিয়েছেন এবং উনি মেনে নিয়েছেন। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারে তারা আমাদের চেয়ে, সবার চেয়ে, সকলের চেয়ে ওয়াইজার ছিলেন, সকলের চেয়ে বেশি জ্ঞান ছিল তাদের দিনের ব্যাপারে, এবং তাদেরকে ফলো করাটাই সেফার দেন আজকের কোনো চমকপ্রদ বক্তৃতা দেওয়া নেতা বা কোনো দায়ী বা কোনো ক্যারিসম্যাটিক ফিগার তার চেয়ে। এরপর পয়েন্টটা, ৬ নম্বর পয়েন্টটা হচ্ছে যে মিসইন্টারপ্রিটেশনকে আমরা রিজেক্ট করি। মানে আহলে সুন্নাত জামাত কোনো ধরনের ভুল ব্যাখ্যাকে রিজেক্ট করে। যেমন ধরেন, আমি আগের দিন বলছিলাম, আকীদা পয়েন্ট যদিও, যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা, এই কথাগুলোকে অনেক মানুষ বুঝতে না পেরে কেউ এটাকে অস্বীকার করছেন। যেমন মুতাজিলা অথবা আশআরি অথবা মাতুরিদি, এগুলো কথাগুলো কিন্তু আসবে টার্মগুলো। কেউ যদি নতুন জয়েন করে থাকেন, আপনি জেনে নেবেন পুরানো লেকচার থেকে এই টার্মগুলোর মানে কি, আমি এক্সপ্লেন করছি আগে। তো আশার মানে তারা যে সমস্ত মিসইন্টারপ্রেট করেন, সেগুলো আমরা রিজেক্ট করব হোলসেল, মানে সেগুলোকে আমরা একবার শুরুতেই রিজেক্ট করবো, এগুলো ধারে কাছে যাবো না আমরা। তো তারা যখন বোঝেন না, তখন তারা বলেন এটা হাত বলতে হাত বলা হয়নি, আল্লাহর পাওয়ার বলা হয়েছে বা কুদরতি হাত বলা হয়েছে। আরশ বলতে আরশ বোঝানো হয় নাই, আরশ বোঝানো হয় নাই, এটাকে সিট অফ পাওয়ার বা অন্যরকম নানা রকম ব্যাখ্যা ট্যাখ্যা দিতে চেষ্টা করেন। সেগুলো আমরা কিছুতেই যাব না, বরং আমরা শরিয়তে সাবমিট করব, অর্থাৎ কোনো ব্যাখ্যা ছাড়াই শরিয়া আমাদের উপর যে সমস্ত জিনিসকে করে, যে সমস্ত জিনিসকে আমাদের উপর বাধ্যতামূলক করে বা আমাদের জন্য ফলো করার জন্য বলে, সেগুলোর কাছে আমরা সাবমিট করব। একটা ছোট্ট উদাহরণ দেই কীভাবে মানুষ টুইস্ট করে। যেমন
কোরআনে যখনই আল্লাহর পথে বের হওয়া কথাটা আসছে বা আল্লাহর পথে কথাটা আসছে, তখন কিন্তু দুইটা জিনিস মাত্র বোঝানো হয়েছে। একটা হচ্ছে হজ এবং একটা হচ্ছে আপনার জিহাদ, এই দুইটা বোঝানো হয়েছে। কিন্তু আজকে দেখবেন অনেক বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী আল্লাহর পথে বের বের হওয়াকে তারা মনে করেন লোটা বদনা মাথায় নিয়ে বা আপনার বেডিং মাথায় নিয়ে লাইন ধরে কোথাও একটা জার্নিতে যাওয়া, দাওয়াতি জার্নিতে যাওয়া, এটাকে তারা আল্লাহর পথে বের হওয়া মনে করেন এবং এটাকে বিশেষ ফজিলত বা বিশেষ অ্যাট্রিবিউট করেন, এটার প্রতি দেন আর কি, এটার উপর আরোপ করেন। আমরা সেরকম করব না। আমরা কোনো রকম মিসইন্টারপ্রিটেশন বা ভুল ব্যাখ্যা যারা দেন তাদের সেই ভুল ব্যাখ্যাতে আমরা ট্র্যাপড হব না বা পা দিব না, সেই ফাঁদে আমরা পা দিব না এবং শরিয়ার কাছে আমরা সাবমিট করব। এবং হিউম্যান রিজনিংয়ের খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এটা, কিন্তু একেবারে একেবারে লিখে রাখবেন এরকম প্রিন্সিপাল একটা মূলনীতি বলতেছি আমরা। গিভিং প্রেসিডেন্স টু দ্য narrated টেক্সট ওভার হিউম্যান রিজনিং। নস যেটাকে বলে, টেক্সট যেটাকে বলে, টেক্সট কি নস আমরা বলি আরবিতে, কোরআন এবং সুন্না যেটা টেক্সট হিসাবে আসছে আমাদের কাছে। সুন্না মানে হাদিস আসছে টেক্সট হিসাবে, এবং কোরআন মানে কোরআনের টেক্সট। আরেক কথায় বলতে পারতাম আমরা ওয়াহি, ওয়াহি মাতলু অ্যান্ড ওয়াহি গায়ের মাতলু, আগের দিন বলছি আমরা সম্ভবত আপনাদেরকে। তো এটা যেটা তেলাওয়াত করা হয় যে ওয়াহি, ওয়াহি মাতলু হচ্ছে কোরআন, এবং যেটা তেলাওয়াত করা হয় না ওয়াহি গায়ের মাতলু হচ্ছে হাদিস বা সুন্না। তো সেটা আমরা সেটাকে রিজনিংয়ের উপরে প্রাধান্য দিব। একটা উদাহরণ দিচ্ছি ডেইলি লাইফের, যে আমাদের যেমন বায়ু ত্যাগ করলে অজু যায়। এখন বায়ু ত্যাগ করলে অজু যায়, সেই অজু আমাদেরকে রিনিউ করতে হয়। আমরা কিন্তু সুন্নাহ থেকে, ইনস্ট্রাকশন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে জানি যে অজু করতে হয় কি করে। অজু করতে হয় আপনার 4টা স্টেপ আছে। প্রথমে আপনি মুখ ধোবেন, তারপরে কোনই পর্যন্ত হাত ধোবেন, মাথা মুছে করবেন, এবং তারপরে আপনি পা ধুবেন টাকনু পর্যন্ত বা এই হাড় পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, যে টাকনুর হাড় যেটা সেটা পর্যন্ত। এখন আপনার লজিক আপনাকে বলতেই পারে যে আমি তো বায়ু ত্যাগ করছি দেখে আমার অজু গেছে, তাহলে সেই অপবিত্রতাটা যে যে পথে আমার অপবিত্রতা আসলো, পবিত্রতাটা চলে গেল, সেই পথটাই তো ধোয়াটা বেশি লজিক্যাল, রাদার দেন মুখ হাত ধুয়ে পবিত্র হওয়ার চেষ্টা করার চেয়ে। এই জিনিসগুলো তাওকিফি, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এইটা মোর ইম্পর্ট্যান্ট এবং এইটাই সত্য, এইটাই গ্রহণযোগ্য, এইটাই শিরোধার্য। এখানে কোনো আর্গুমেন্ট চলে না। কিন্তু আপনার রিজনিং হয়তো আপনাকে আদারওয়াইজ বলতেছে। যখন রিজনিংয়ের সাথে আকলের সাথে নকল, আকল হচ্ছে আপনার ঘিলু বা মস্তিষ্ক যেটা বলে, আর নকল হচ্ছে যেটা রিটেন বা টেক্সট যেটা। আকলের সাথে নকলের যখন কন্ট্রাডিকশন হবে বা কনফিউশন হবে বা বিরোধিতা হবে, সব মানে এটা একটা বিরুদ্ধে যদি একটা দাঁড়ায়, তখন আমরা যদি নিশ্চিত হই যেটা কোরআন বা সুন্নায় আসে, সেই টেক্সটটাই ভ্যালিড বা সেই নকলটাই ভ্যালিড, আকলটা আর সেখানে গ্রহণযোগ্য না। যদিও এটা ঠিক যে আমরা প্রাথমিকভাবে আকলের উপর ভিত্তি করেই ইসলামে দাখিল হই। আল্লাহ আমাদেরকে সেভাবেই দাওয়াত দিচ্ছেন, সেভাবেই ডাকছেন, সেভাবেই বলছেন যে আফালা তাকিলুন, মানে তারা কি চিন্তা করে না, তারা কি রিফ্লেক্ট করে না, বা তারা কি ভেবে দেখে না যদি কোরআন আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে তারা কোরআনের ভিতর ডিসক্রিপেন্সি পাইতো বা কোরআনের ভিতর স্ববিরোধিতা পাইতো, রাত এবং দিনের অল্টারনেশনের ভিতর, বা একাধিক ইলা যদি থাকতো তাহলে কেওস সৃষ্টি হতো এই ইউনিভার্সে, বা মহাবিশ্বের পরিচালনায় কেওটিক হতো। এই সমস্ত লজিক দিয়ে আল্লাহ কিন্তু মানুষকে ডাকছেন প্রাথমিকভাবে। কিন্তু আপনি যখন একবার সাবমিট করবেন আল্লাহর কাছে, আল্লাহর দিনের কাছে, ইসলামে বা ইসলামে দাখিল হবেন, তারপরে কিন্তু আপনি জিজ্ঞেস করবেন না যে অজু তো গেল একদিক দিয়ে আর আমি ধুইতেছি অন্য অঙ্গ প্রত্যঙ্গ, সেটা কেমন করে হলো, এটা বলবেন না আপনি। বলবেন না বা এটা আসবে না প্রসঙ্গটা। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, মানে প্রচণ্ড কি বলবো, মানে ডিপ মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার, এবং এখানে একটা সাবমিট করার ব্যাপার আছে, আপনার নিজেকে সমর্পণ করার ব্যাপার আছে। আমরা অনেক মানুষ কিন্তু ধ্বংস হয়ে গেছে র্যাশনাল হইতে গিয়ে বা বেশি লজিক দেখাইতে গিয়ে। প্রাথমিকভাবে লজিক আসবে, আমি আগেই বলছি, কিন্তু ধরেন আপনি লজিক দেখাচ্ছেন যে আমি কোথা থেকে আসছি, আমার বাবা মার কাছ থেকে আসছে, তারা কোত্থেকে, এইভাবে আপনি দেখালেন যে প্রত্যেকটা জিনিসের একটা সৃষ্টিকর্তা আছে বা প্রত্যেকটা জিনিসের একটা চেইন আছে, এর থেকে এ আসছে, এর থেকে এ আসছে, এর থেকে আসছে। তারপরে আপনি জিজ্ঞেস করলেন যে আল্লাহকে কে সৃষ্টি করছেন বা আল্লাহ কোত্থেকে আসছেন।
কথার কথা। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে রেশনালিটি বা লজিককে বা যুক্তিকে বেশি প্রাধান্য দিলে কিন্তু আমরা এই পরিণতিতে গিয়ে পৌঁছাবো। যে একসময় হয়তো আমরা জিজ্ঞেস করি, এই শয়তানের ট্রিক এটা, একসময় জিজ্ঞেস করবে বা করতে শুরু করবে যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলেন, বা তিনি কোত্থেকে আসছেন, বা তাকে কে সৃষ্টি করছে ইত্যাদি। যাই হোক, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল বললাম, মূলনীতি বললাম আমরা, যে গিভিং প্রেসিডেন্স টু দ্য ন্যারেটেড টেক্সট ওভার হিউম্যান রিজনিং অর কনসেপশনস অ্যান্ড সাবজুগেটিং দ্য লেটার টু দ্য ফর্মার, এবং আপনি আপনার লজিককে টেক্সটের কাছে সমর্পণ করবেন। কখনো যদি লজিকের আসে, ওইটাকে টেক্সটের কাছে সমর্পণ করবেন। তার একটা কারণ আছে, কারণ আপনি সমস্ত রিজনিং জানেন না। আমি অনেক সময় বলি যে আমরা একটা মিডিয়াম সাইজের সৌরমণ্ডল, সৌরজগতের একটা মিডিয়াম সাইজের গ্রহ হচ্ছে পৃথিবী, আর্থ যেটাকে আমরা বলি। এটা সূর্য হচ্ছে এই এই গ্যালাক্সি যেটাকে আমরা বলি, সেখানকার একটা মাঝারি সাইজের নক্ষত্র বা তারা। এখন এই গ্যালাক্সিতে, আমরা যে গ্যালাক্সিতে আছি, এটার নাম হচ্ছে অরায়ন গ্যালাক্সি বা মিল্কি ওয়ে গ্যালাক্সি, ছায়াপথ বলি আমরা বাংলায়। এই গ্যালাক্সিতে তারার সংখ্যা কত? সূর্য কিন্তু আমরা বলছি একটা মিডিয়াম সাইজের তারা। তারার সংখ্যা কত? হান্ড্রেডস অ্যান্ড বিলিয়নস। 1 বিলিয়নে 100 কোটি। হান্ড্রেডস মানে শত শত, আর বিলিয়নস মানে শত 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 কোটি। এত তারা আছে শুধু এই একটা গ্যালাক্সিতে। এই মহাবিশ্বে এরকম গ্যালাক্সি কটা আছে? আবারও বলবেন আপনি, হান্ড্রেডস অফ বিলিয়নস, শত 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 কোটি গ্যালাক্সি আছে। আর এই যে বললাম যে পৃথিবী মাঝারি সাইজের, আপনি মানে সাইজটা শুধু চিন্তা করেন, পৃথিবী মাঝারি সাইজের একটা প্ল্যানেট, তাইলে একটা তারার তুলনায় পৃথিবী কিছু না, সেখানে গ্যালাক্সির তুলনায় তো কিছু না, মহাবিশ্বের তুলনায় তো কিছুই না। সেই গ্রহর ভিতরে 750 কোটি, রাফলি 750 কোটি মানুষ আছেন, তার ভিতর আপনি বা আমি একজন। এই যে যে সাইজটা বললাম মহাবিশ্বের, এটার যিনি সৃষ্টিকর্তা, যার কথা এক কথায় এটা সৃষ্টি হয়েছে, কোন বলছেন, হও বলছেন, হয়েছে, তার সাথে কি আমার কোনো প্রপোর্শন হয়? মানে আমি কি তার 1 কোটি, 1000 কোটি, 1 লক্ষ কোটি, 1 ট্রিলিয়ন কোটি, মানে কত বলবো আমি, কত ভাগের 1 ভাগ? কিছুই না আমি তার কাছে। সুতরাং আমার যে ইন্টেলেক্ট বা আমার যে বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি তার সমস্ত ডিজাইন, তার উদ্দেশ্য, তার বুদ্ধিমত্তা বা তার লজিক বা তার ডাইমেনশন বুঝে ফেলবো, এটি চিন্তা করা উচিত না। এই জন্যই যদি কখনো আপনার লজিক যদি কোনো একটা টেক্সটের সাথে সমন্বিত না হয় বা সমন্বয় করা না যায়, তখন আপনি সেই টেক্সটের কাছে সাবমিট করবেন। কারণ এটা করতে গিয়ে বহু মানুষ কিন্তু ধ্বংস হয়ে গেছেন এবং বিপদগামী হয়ে গেছেন। যাদের কথা বললাম আমি, মুতাজিলা বা আশারি বা মাতুরিদি, অথবা আরও এরকম আছেন, তাদের এই লজিক দিতে গিয়ে তারা একটা মনে হচ্ছে, না না না, আল্লাহ কথা বললে কেমন করে হয়? কারণ আল্লাহ তো কথা তো আমাদের শেষ হয়ে যায়, আল্লাহ তো অসীম, তাহলে আল্লাহ কথা বললে কি করে হয়? তাহলে আল্লাহ কথা বলাটাকে তারা মানে মানতে পারেন না, তাদের লজিকে কুলায় না। মুতাজিলারা যেমন, তারা মনে করেন না যে আল্লাহ কথা বলেন, এই জন্য তারা কোরআনের আয়াত চেঞ্জ করার চেষ্টা করছে। কোরআনের আয়াতে আমি পরে একসময় আপনাদেরকে এটাই বলবো, এই মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে যে কথা বলছেন, এখানে তারা সেই আয়াতটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। যারা আপনারা আরবি জানেন, আপনারা জানেন আল্লাহু আর আল্লাহা, এই দুটো কথার ভিতর তফাৎ হচ্ছে যে আল্লাহু বললে আল্লাহ কর্তা থাকেন, আর আল্লাহা বললে আল্লাহ কর্ম হয়ে যান। তারা এখানে দম্মা বা পেশ যেটাকে আমরা বলি, সেটাকে সরায় ফেলে সেখানে ফাথা বা জবর দিতে চাইছেন, এবং মুসলিম স্কলাররা একেবারে স্ট্রেট ওয়ে সেটাকে রিজেক্ট করছেন। কিন্তু কথা হচ্ছে যে কেন করছেন এটা তারা? কারণ তাদের লজিকে দিয়ে তারা বুঝতেছিলেন না যে এটা কি করে হয়। আমরা এটা খুব কেয়ারফুল থাকবো, এবং এই জন্য আমরা প্রথমে অনেক সময় নষ্ট করছি কিসে, যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে আল্লাহর যে মানে পরাক্রমশালী যে আল্লাহ, এবং তার যে অভিন্নতা বা অদ্বিতীয়তা বা একত্ব, সেটা নিয়ে আমরা কিন্তু প্রথমে কথা বলতে শুরু করছি। কারণ ওইটাতে আপনি শিওর হলে আপনি নিজেকে সাবমিট করতে পারবেন। আর যদি তা না হয়, তাহলে আপনি প্রত্যেকটা জিনিসে একটা লজিক খুঁজবেন, এবং লজিক খুঁজতে গিয়ে যদি লজিকটা আপনার মত মতো না হয়, তখনই আপনি মানে এটাতে সন্দিহান হবেন। সন্দিহান মানে আপনার ঈমান নষ্ট হয়ে গেল। অথবা সন্দিহান যদি নাও হন, আপনি ভ্রান্ত আকীদার মানুষ হবেন, এবং সেখানেও আপনার জান্নাত জাহান্নাম রিস্কের ভিতর থাকবে। আসেন এর পরের পয়েন্টটাতে যাই আমরা। আহলুস সুন্নাহ ওয়াল জামার চরিত্র বা বৈশিষ্ট্য পড়তেছি আমরা, জানাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদেরকে নিজেদেরকে ওইখানে নিয়ে যেতে হবে, ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে, এবং তার বাইরে যদি কোনো ভেজাল বৈশিষ্ট্য থাকে, আবর্জনা থাকে, সেগুলো সাফ করে ফেলতে হবে।
7 নম্বর হচ্ছে একটা সিঙ্গেল ইস্যুতে অনেক টেক্সট যদি থাকে, যেমন হাদিসের কথা আমি বলছি, একটা সিঙ্গেল ব্যাপারে হাদিস যদি অনেক কটা থাকে বা একাধিক থাকে, সব কটার সমন্বিত অর্থ আমাদের নিতে হবে, সব কটাকে সমন্বয় করে অর্থ নিতে হবে। জাস্ট একটা নিয়ে আমি বললাম যে আমি এটা বুঝছি বা এটাই ঠিক, এরকম বলবো না। এবং মুতাশাবি আয়াত যেগুলা বা যেগুলা ব্যর্থ যেটা বলি, মানে একাধিক মিনিং হইতে পারে যেগুলাকে, ওগুলাকে, যেগুলা স্পষ্ট আয়াত বা স্পষ্ট নস বা স্পষ্ট টেক্সট বা মুহকামাত বলি আমরা, আয়াত, হুকুমের আয়াত, যেটাতে মানে কোনো কোনো অ্যাম্বিগুইটি থাকার কথা না, কোনো দুই অর্থ নাই, সেটা দিয়ে ইন্টারপ্রেট করব আমরা। অর্থাৎ যারা মানে ইনসিনসিয়ার মানুষ, যারা যারা ক্রুক, যারা আপনার কুটবুদ্ধি বা বক্র ঈশ্বর, আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরানের শুরুর দিকে 7 নম্বর আয়াত সম্ভবত, যে তারা ওই ব্যর্থ যেগুলা বা ইকুইভোকাল টেক্সট বা আয়াত যেগুলোতে একাধিক মিনিং হয়, সেগুলো নিয়ে তারা নাড়াচাড়া করে, যাদের ভিতরের অন্তরে ডিজিজ আছে তারা। আর যারা খালিস নিয়তে যারা আল্লাহর দিনে প্রবেশ করতে চান বা দিন গ্রহণ করতে চান, তারা কি মুহকামাত আয়াতগুলো, ডু অ্যান্ড ডু নটস যে আয়াতগুলো আছে, যে ইনস্ট্রাকশনগুলো আছে, এগুলো প্লেন এন্ড সিম্পল, এগুলা এগুলাকে তারা জীবনে ধারণ করে এবং এইগুলার আলোকে তারা ওই ওই আয়াতগুলাকে দেখেন। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে কোনো একটা বিষয়ে একটা হাদিস পাইলাম আর আমি এইটাই হয়ে গেছে, এটাই সব কিছু, এইভাবে আমরা করব না। আমরা আপনার সকল হাদিসগুলোর সমন্বিত অর্থ করব। আপনাদের যদি মনে থেকে থাকে, তাহলে আমরা যে পর্বে শাহাদার শর্তগুলো পড়তেছিলাম, আপনি দেখছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্যর কথা কত কটা হাদিসে কতভাবে বলা হয়েছে। কোথাও বলছে যে কোনো এটা এটা ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারপর সন্দেহ ছাড়া আল্লাহর সামনে উপস্থিত হবে। কখনো বলা হয়েছে যে এটা জেনে মৃত্যুবরণ করবে। কখনো বলা হয়েছে যে মানে অনেক ল্যাঙ্গুয়েজে আমরা পড়ছি, আপনাদের যদি মনে থাকে আপনারা রেকর্ডিংটা শুনতে পারেন, দেখবেন। সো ডিফারেন্ট যদি থাকে, সবকটার আমরা সমন্বিত অর্থই করব, সমন্বিত অর্থ করবো। যেমন আমরা কোরআনে একখানে দেখি যে রক্ত হারাম, রক্ত, প্রবাহিত রক্ত খাওয়া হারাম, ফুড হিসাবে হারাম। আবার আমরা জানি যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ধরনের রক্তকে পারমিটেড বলছেন, 2 ধরনের ইস্যু, ওই যে কলিজার ভিতরে বা প্লীহা যেটাকে আমরা বলি, এই সমস্ত জায়গায় যে রক্ত ট্র্যাপড হয়ে থাকে, এটাকে কিন্তু হালাল বলছে। তো এখন আমরা কি করব? আমরা আমরা দুইটার সমন্বয় করব। এটা আমরা পরে শিখব যে আহলে সুন্নাত জামা কিন্তু লেজিসলেশনের ব্যাপারে, নিয়মের ব্যাপারে, নীতির ব্যাপারে বা আইন কানুনের ব্যাপারে কোরআন এবং সুন্নাহকে একেবারে সমান মর্যাদা দেয়। আমরা বাংলাদেশে বড় হয়েছি, আমরা সবসময় শুনছি আগে কোরআন পরে সুন্নাহ। এই কথাটা একটা ভ্রান্ত কথা। এটা আমরা শিখব পরে ইনশাআল্লাহ। আগে কোরআন পরে সুন্নাহ কোন জায়গাতে? আমি যে আগেই বলছি যে তেলাওয়াত করার ব্যাপারে। তেলাওয়াত করার ব্যাপারে কোরআনের যে মর্যাদা, সুন্নাহর বা হাদিসের সে মর্যাদা নাই। কিন্তু লেজিসলেশনের ব্যাপারে, আইন কানুনের ব্যাপারে, ফরজ ওয়াজিবের ব্যাপারে, আল্লাহ রাসূল যদি একটা কিছু অর্ডার করে থাকেন, ওইটা যেরকম ফরজ, কোরআন যদি অর্ডার করে ওইটা সেরকম ফরজ। এবং একটাকে আরেকটার বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। বলা যাবে না যে এখানে এটা আছে তো ওইটা ভ্যালিড না, বা ওইখানে এটা আছে এটা ভ্যালিড না। দুইটাকে সমন্বয় করতে হবে। এটার উদাহরণ আরও আছে। যেমন ধরেন কোরআনে আল্লাহ বলছেন যে 2 বোনকে একত্রে বিবাহে না রাখতে, অর্থাৎ 2 বোন একত্রে একজন লোকের কাছে বিবাহিত থাকবে না, তা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফুফু এবং ভাইজি, খালা এবং বোনজি, তাদেরকেও একত্রে বিবাহে রাখা যাবে না। এবার সাহাবীরা কোনো কোয়েশ্চেন করেন না যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছেন এটা, আপনি কেন এটা বলতেছেন? তা করেন নাই। আল্লাহ বলছেন এটা, রাসূল বলছেন এটা, দুইটাই ভ্যালিড। এইভাবে আমাদেরকে নিতে হবে জিনিসগুলো। দুইটাকে সমন্বয় করে, মানে দুইটার সমন্বিত অর্থ, অর্থাৎ কোরআন একটা টেক্সট, আল্লাহ রাসূলের অর্ডার একটা টেক্সট বা সহিহ হাদিস একটা টেক্সট। দুইটা টেক্সটকে একটার বিরুদ্ধে আরেকটা দাঁড় করানো যাবে না। দুইটাকে সমন্বয় করে, অর্থাৎ ওইটাও ভ্যালিড এইটাও ভ্যালিড। তাহলে একজন মুসলিম কি, সে 2 বোনকে বিবাহে রাখতে পারবে না, খালা বোনজিকে বিবাহে রাখতে পারবে না একসাথে, এবং ফুফু ভাইজিকে একসাথে বিবাহে রাখতে পারবে না। এইভাবে আমরা জিনিসগুলোকে বুঝবো ইনশাআল্লাহ। তো আরেকটা পয়েন্ট আমরা পড়ি, 8 নম্বর পয়েন্ট। তারা যখন এক্সাম্পলের কথা বলে, তখন তারা তারা নিজেরা তারা নিজেরা
তারা নিজেরা সেটা ফলো করেন, তারা নিজেরা এক্সাম্পল হন এবং সেটার মাধ্যমে তারা মানুষকে সরল পথের দিকে পরিচালিত করেন বা সরল পথ প্রদর্শন করেন। এখন আপনার তারা কি করেন বাই অ্যাগ্রিং আপন ম্যাটার্স অফ আকিদা, কীভাবে করেন, মানে তারা সত্যের সাথে করেন, মানে কারা আহলুস সুন্নাহ জামাত, তারা সত্যের সাথে লেগে থাকেন, তারা কোনো কিছুকে পাশ কাটায় যান না, তারা আকিদার ব্যাপারে অ্যাগ্রি করেন এবং সেটার কাছে সাবমিট করেন, তারা জ্ঞানের সাথে ইবাদতকে সমন্বিত করেন বা জ্ঞানের সাথে ইবাদতকে মিলায় করেন। অর্থাৎ আপনার জ্ঞান আছে কিন্তু আপনি কোনো কাজ করলেন না, এরকম হন না তারা। খুব জ্ঞান আপনার ইসলামের জ্ঞান আপনার ভিতরে কচকচ করতেছে কিন্তু আপনি রিয়েল লাইফে কোনো কিছু প্র্যাকটিসে আনেন না, সেরকম হন না তারা। তারা আল্লাহর উপর ভরসা করেন এবং তারা দুনিয়ার ব্যাপারে যখন করেন, দুনিয়ার ব্যাপারে যখন এঙ্গেজ হন বা দুনিয়াবি ব্যাপারে যখন তারা পার্থিব জীবনের ব্যাপারে যখন তারা নিয়োজিত হন বা নিজেকে নিযুক্ত করেন, তখন তারা পরহেজগারি অবলম্বন করেন এবং ফিয়ার এবং হোপ এবং লাভ। আমি আগে বলছি কিনা আমি জানি না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটা শিখে রাখেন, বা যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের বলতেছি যে আহলুস সুন্নাহ জামা কি করবেন, ফিয়ার, হোপ এবং লাভ, ভয়, আশা এবং ভালোবাসা একটা ট্রায়াঙ্গেল, কিন্তু ভয়, আশা এবং ভালোবাসার ট্রায়াঙ্গেল। তো তারা এটা সবসময় মনে রাখেন যে তারা ভয় করেন তারা কখনো কি পাপে পতিত হইলেন কিনা বা আল্লাহর অসন্তুষ্টির কাজে চলে গেলেন কিনা। তারা আশা করেন যে আল্লাহর কাছে তারা রিওয়ার্ড পাবেন এবং তারা আল্লাহকে ভালোবাসে যেভাবে ভালোবাসা উচিত। এবং একই কথা কিন্তু অন্যের বেলায় আসে, মানে একজন বিশ্বাসীর সাথে একজন বিশ্বাসী সম্পর্কের বেলায় আসে। যেমন ধরেন আমরা কখনো কাউকে সার্টিফাই করব না যে ইনি ডেফিনেট জান্নাতি, আমরা আশা করব উনি জান্নাতি। যদি তার ভিতরে থাকে, মানে অপূর্ণতা থাকে, আমরা ভয় করব যে ওনার কি শাস্তি হয় কিনা। এবং ভালোবাসার ব্যাপারেও আমরা কি করব, ভালোবাসার ব্যাপারেও আমরা তাকে বিশ্বাসীকে ভালোবাসবো যতটুকু ভালোবাসা তার প্রাপ্য বিশ্বাস হিসাবে। অফকোর্স যদি বিশ্বাসী, সেটা আরেক দিনের কথা, আরেকদিন আমরা বলবো, মানে এখানে একটা মূলনীতি আছে। তারপরে আমরা বলবো যে বিশ্বাসীকে আমরা ভালোবাসবো এবং ভালোবাসা এবং ভয়ের ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে। এমন ভালোবাসবো না যে তার 7 খুন মাফ, তার কোনো দোষী নাই, সেটা ভাববো না। আবার এমন আশা করব না যে সে নিশ্চিত জান্নাতি বা সে একদম তার কোনো দোষী নাই, সেই মানে জান্নাতে চলে যাবে একভাবে, মানে এক কথায়। আবার এমন ভয়ও করব না যে মানে সে জান্নাতে যাইতেই পারবে না কোনোদিন, বা আছে না ব্যাপারটা। আমি যেটা বলছি এটা ব্যালেন্স আর কি, প্রত্যেকের ব্যাপারে, প্রত্যেক মানুষের ব্যাপারে ব্যালেন্স থাকবে। এটা আমরা দেখব। এবং এরপরে বলতেছেন যে নিজেদের একজন মুমিনের প্রতি আমাদের দয়া থাকবে, একজন মুমিনের প্রতি আমাদের মায়া থাকবে, একজন মুমিনের প্রতি আমাদের হেল্পিং অ্যাটিটিউড থাকবে, একজন কাফেরের প্রতি আমাদের ঘৃণা থাকবে, অপছন্দ করব আমরা একজন কাফেরকে এবং তার প্রতি আমরা হার্শ হব, তার সাথে খুব ইনায়া বিনায়া, মানে সেন্স অফ বিলঙ্গিং থাকবে না তার প্রতি। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামার চরিত্রের বা ক্যারেক্টারিস্টিক্সের অংশ। এই পয়েন্টটা আসলে একটু বড়, এই জন্য ভেঙে আমি আপনাদের বললাম। অনেক বড় একটা পয়েন্ট এটা, আগের পয়েন্টগুলো যেমন 1 লাইন 2 লাইন ছিল, এটা অনেক বড় ছিল। তো এটা একটু পড়ে দিই আমি যেহেতু একটা বই থেকে পড়তেছি। দে সেট অ্যান এক্সাম্পল টু দ্য রাইটিয়াস, guiding people to the truth and to the straight path by adhering to the truth and not wavering, by agreeing upon matters of Aqidah, by combining knowledge with worship, reliance upon Allah reliance upon Allah with following the means, engagement in worldly affairs with piety, fear with piety, fear with hope, love. এই ইত্যাদি ছিল আর কি, যে এটা আমি যেটা আপনাদের বললাম আর কি, যে এটা আমরা পরে আবার আসবে এগুলো সব কথাগুলো। তো আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে শুনলাম আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।